হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে বেলা 12টা। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ছুটির দিনগুলোতে এত দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো ভাবলাম তাড়াতাড়ি করে কি করা যায়, রান্না কি করব। তো তাড়াতাড়ি করে ভাবলাম ফ্রাইড রাইস করে নিই। তো এই দেখো, এই সবজি সব মা পাঠিয়ে দিয়েছিল। এইগুলো কিন্তু সব দেশি সবজি। এই যে গাজর, বিনস, এগুলো সব দেশি। এগুলো মা পাঠিয়ে দিয়েছিল, বাবা দাদা নিয়ে আসে প্রায় বাড়িতে। তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর ড্রাই চিকেন কষা করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর অনেকদিন পর এলাম, কি করব বলো তো, সেরকম না সময় হয়ে ওঠে না। আমি রোজ ভাবি যে আমি ভিডিও শ্যুটও করি, কিন্তু একটা সময়ের পর হয়তো বিকেলবেলা সন্ধ্যেবেলা হয়ে গেল, তখন হয়তো কোনো একটা কাজ পড়ে গেল, বা হয়তো আমরা কোথাও এমার্জেন্সিতে কোথাও একটা বেরিয়ে যাচ্ছি, ওই জন্য আর শ্যুটটা কন্টিনিউ করা হয় না। ওই জন্য আমি রোজ ব্লগ দিতে পারি না, কিন্তু আমি খুব চেষ্টা করি রোজ রোজ ব্লগ দিতে। আর আমার একটু মানে মনিটাইজেশনেরও প্রবলেম হচ্ছে। মাঝখানে খুব সুন্দর মনিটাইজেশন আমার হয়ে গেছিলো, ভিউয়ার্স খুব ভালো হয়েছিল। এখন করে যত রোজ দিতে পারছি না বলে আমার ভিউয়ার্স অনেক কমে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, সময়ের অভাবেই হচ্ছে এগুলো। তো চলো, আমি এই সব কাটাকুটিগুলো এখন করছি। তো সব রেডি করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, আমি সব রেডি করে নিয়ে নিয়েছি। দেখো, গাজর বিনস একদম কুচি কুচি করে কেটেছি, আর কিছু মটরশুঁটি, আর হচ্ছে চাটনি করব, ওই জন্য একটু খেজুরও কেটে রেখে দিয়েছিলাম, ক্যাপসিকাম। আর আমার কাছে তো কাজু ছিল না, ওই জন্য আমি আমন্ড কুচি কুচি করে নিয়েছি, কিশমিশ। আর এই যে চিকেন, 1 কিলো চিকেন আছে, কিন্তু আমি এখানে হাফ ইউজ করছি, হাফ আমি রেখে দেবো। আর আদার্স যা যা লাগে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোগুলো মিক্সিতে পেস্ট করে নেবো। আর চাল আমি ভিজিয়ে রেখেছি। আর দেখো, এই যে এই কিউট সা প্লেটগুলো দেখছো না, এগুলো আমি মিশো থেকে আনিয়েছি। তো খুব কিউট দেখতে, 12টা আছে এখানে। আর এই যে সুন্দর একটা টাবও আছে এটা রাখার জন্য, দেখতে কিন্তু খুব কিউট, যদিও বা অতটা কাজের না, বাট দেখতে কিউট, যেটা আমি আনিয়েছি। তো যাই হোক, প্রথমে আমি রাইসটা করে নেবো। তো আজকে কড়াই করছি, যেহেতু দুজনের কোয়ান্টিটি তো আমাদের আমরা তো দুজনে থাকি, তো কোয়ান্টিটি অবশ্যই তোমার কমই, তো ওই জন্য কড়াতেই ভাবছি করে নিই। তো এই দেখো, জলের মধ্যে আমি তেজপাতা দিলাম, আর হচ্ছে দারচিনি, গোটা গরম মশলাও দিতে পারো। তো জলে উবাল চলে এলে আমি চালগুলো দিয়ে দেবো, তারপর তো যেরকম ভাত করে। আর এখানে আমি চিকেন কষাটাও আমি মানে করব। তো দেখো, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি 2টো কড়া বসিয়ে দিচ্ছি একবারে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে যেরকম আদা রসুনের পেস্ট দেয় আর কি, ওইটা দিয়ে কষিয়ে নিয়ে টমেটো দিতে হবে, দিয়ে কষিয়ে টষিয়ে নিয়ে। আর দেখো, এখানে আমার উবালও চলে এসছে, তো আমি চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে না, আমি এটা ঢাকা দিয়ে দেবো আবার উবাল আসার জন্যে। তো এই ভাত হতে হতে আমার চিকেনটা মোটামুটি প্রায় আমার আর কি কষানোটা হয়ে যাবে। তো এইদিকে এটা হোক, আর একটু আমি ঘি দিয়ে দিচ্ছি, তাতে কী হয়, তেলও দেওয়া যায়, তাতে কী হয় মানে চালগুলো একটু খিলা খিলা থাকে। তো আমি এখানে ঘি দিচ্ছি, আমি ফ্রাইড রাইস বিরিয়ানিতে ঘি ইউজ করি। তো ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে এবার আমি চিকেন এটা করে নেবো। তো বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এমনি করে দিয়েছিলাম আর কি, ভেবেছিলাম পেঁয়াজটা আমি বেটে দেবো, কিন্তু তারপর ভাবলাম না, আমি এমনি চপ করেই দিই। আর আজকে কিন্তু মাংসতে আমি কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ইউজ করছি না, কোনো ব্ল্যাক পেপার ইউজ করছি না, আজকে নর্মাল আমি রাখছি। নর্মালি একটু হলুদ গুঁড়ো দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর স্বাদ মতো নুন। তো এইগুলো দিয়েই করবো আজকে। মাংসতে কোনো রকম বেশি এক্সট্রা মশলা দেবো না। আর নতুন আলু দিয়ে করব মাংসটা। তো নতুন আলু ধুয়ে ভালো করে কেটে রেখে দিয়েছি। আর এদিকে ভাতটা আমার প্রায় 70% মতো কুক হয়ে গেছে, আর একটু হবে নিয়ে তারপর আমি ওটাকে ঝাড়াবো। তো দেখো, এখানে মশলা সুন্দরভাবে কষে গেছে, তেলও ছেড়ে গেছে খুব সুন্দরভাবে। এর মধ্যে ওই যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। চাইলে না এই মশলা এই একটু মানে 2 মিনিট আগে একটু জলে গুলে রাখাও যায়, তাতে মশলাটা খুব সুন্দরভাবে ফোলে। তো আজকে আমি করলাম না, তাড়াতাড়ি করে করছি বলে, নইলে আমি আমার হাতে একটু সময় থাকলে আমি আগের থেকে গুলে রেখে দিতাম। তো মশলা কষানো হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। 500 মতো মাংস আছে, আর বাকি 500 মাংস আমি তুলে রেখে দিয়েছি, কারণ আমরা কাজে বাজে চলে যাই, তো অত খাওয়ার রান্না করা জিনিসটা থাকবে বলে আমি ওই জন্য কাঁচাই রেখে দিয়েছি, যাতে এসে আমি ফ্রেশ রান্না করতে পারি। তো আলুগুলোই এর সাথেই দিয়ে দেবো। আলু ভেজেও রাখা যায়, কিন্তু নতুন আলু তো ওই জন্য আমি ভাজলাম না, আমি একবারই দিয়ে দিলাম। তো দেখো, আমার ভাত পুরোপুরি হয়ে গেছে, এবার আমি একটা ঝুড়িতে ঝাড়িয়ে নেবো।
আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা, ওই যে ঘি আর তেল দিলে না এরকম খুব সুন্দরভাবে ভাতটা ঝরঝরে একে অপরের সাথে লেগে যায় না। আর চাইলে এখানে লেমন স্লাইস করেও দেওয়া যায়, তাতেও খুব সুন্দর হয়, টেস্টটাও খুব সুন্দর আসে। আর ধনেপাতার যেই ডাঁটিটা হয়, তো ওইটাও চাইলে কুচি কুচি করে দেওয়া যায়, ওটাও ভাতে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। তো ব্যাস এখানে এবার চালটা ঝাড়ানো হয়ে গেছে, আর কি ঘিটা দিয়ে দেবো পরিমাণ মতো, আর গোটা গরম মশলা, এখানে শুকনো লঙ্কাও ইউজ করা যায়, তারপর গোটা গোলমরিচও ইউজ করা যায়, যে যেরকম দেয় আর কি। তো আমি আগে সব সবজি মানে সবজি কিশমিশ বাদাম সব একসাথে দিয়ে দেবো। চাইলে বাদাম আর কিশমিশ একসাথে মানে ভেজে তুলে রাখা যায়, কিন্তু আজকে আমি সব একসাথেই দিয়ে দিচ্ছি। এগুলো একটু নুন দিয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকামটা দেবো। তুই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে নুন আমি একটুখানি নুন দিয়েছিলাম, তারপরে যখন দেখলাম আর একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি আবারও নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি কিন্তু ভাতেও নুন, অনেকে চাইলে ভাতের যখন তোমরা ভাত করবে তখনও তোমরা চিনি দিয়ে দিতে পারো, কিন্তু আমি একটু লাস্টে দিই। তো সবজিগুলো ভাজা হতে থাক। এই দেখো চিকেন কিন্তু খুব সুন্দরভাবে কষছে। আর চিকেন ঝোল করব না, এমনি একটু মানে রাইস তো ওই জন্য একটু কষা কষাই করব। তো চিনি দিয়ে দিচ্ছি, আর এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকামগুলো, কারণ সবজি ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকাম আগে দিলে গলে যেত, তো ওই জন্য আমি পরে দিচ্ছি। তো ক্যাপসিকামগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো, দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভাতগুলো আমি ওর সাথে দিয়ে দেবো। যেহেতু আমার কোয়ান্টিটি অল্প, তো ওই জন্য আমি আলাদা করে আর রাইস আর সবজি মেশালাম না, ওই জন্য আমি কড়ার মধ্যে একবারে আমি দিয়ে দিচ্ছি। যদি অনেকটা কোয়ান্টিটি হতো তাহলে আমি রাইস আর হচ্ছে সবজিগুলো আলাদা আলাদা পার্ট বাই পার্ট করে দিতে হতো। তো ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ফ্রায়েড রাইস। তারপর কি মিশিয়ে নিলেই হয়ে যাবে। চাইলে নামানোর আগেও ঘি দেওয়া যায়, তো আমি আর দিলাম না, আমি একবারই ঘি দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার রাইস। আর এইদিকে এই যে চিকেনও খুব সুন্দরভাবে কষে গেছে। আমি সামান্য একটু জল দেব, কারণ যেহেতু আমি এখনো পর্যন্ত কোনো জল দিইনি, তো সামান্য আমি একটু জল দেব। আর অবশ্যই জলটা উষ্ণ গরম জল, ঠান্ডা জল না, উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয়। আর ঠান্ডা জল দিলে কি হয় যে তোমরা মানে রান্না করতে করতে জিনিসটা কয়েক সেকেন্ডের জন্য না থেমে যায়। আর উষ্ণ গরম জল দিলে ওটা রানিং থাকে রান্নাটা। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর হচ্ছে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একটুকুনি ঢেকে রেখে দেবো। তো মাংস আমাদের রেডি হয়ে গেছে। তো এবার আমি চাটনিটা করব। চাটনির জন্য সেরকম কিছুই না, একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা, এটাই ফোড়নে দিয়েছি। অল্প তেল ইউজ হয় চাটনিতে, সবাই জানো। আর কি ওই টমেটো খেজুর একসাথে, আগে টমেটোটা একটু সামান্য নুন দিয়ে ভেজে তারপরে খেজুরও দেওয়া যায়, বাট আমি একসাথেই দিয়েছি। তো এই দিয়ে নাড়িয়ে, হলুদ আমি দিইনি, নর্মালি নুন চিনি যেরকম চাটনি করে তো ওই রকমই চাটনি করেছি। বাতাসা দিলে বেশি ভালো হতো, কারণ চিনিটা অতটা খাওয়া ঠিক না। আর আমার তো ডক্টরের ট্রিটমেন্ট চলছে, আমার তো চিনি খাওয়া আরও বারণ, কিন্তু তাও বাতাসাটা অতটা অ্যাভেলেবেল ছিল না আমার কাছে, ওই জন্য আমি চিনি দিয়েই করেছি। তেজপাতাও ইউজ করা যায়। তো যাই হোক, আমার তো সব রেডি মোটামুটি। তো এবার আমি সব গুছিয়ে গাছিয়ে নেব, পুরো রান্নাঘর পরিষ্কার করে আমি স্নানে চলে যাব। স্নান থেকে এসে তারপর খাওয়া দাওয়া করব। আর রোজ আমাদের বেলা হয়ে যাচ্ছে কেন জানি না। আর সব কমপ্লিট। আর চাইলে এখানে গুড় বা পাটালিও দেওয়া যায়, চাটনিতে খুব সুন্দর টেস্ট হয়, কিন্তু আমার কাছে নেই বলে আমি চিনি দিলাম। স্নান কমপ্লিট, এই দেখো খেতে বসে গেছি। আর এই দেখো আমার পুজো টুজো করে, আর আজকে আমি সিঁদুরের টিপ পরেছি, কেমন লাগছে জানিও কিন্তু। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন 6টার মতো বাজে, আর চা নিয়ে এলাম। রোজই ভাবি তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি খাবো, আজকেও আমাদের খেতে খেতে সেই 3টেই বেজে গেল। তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম, কিন্তু এদিক সেদিক করতে করতে আমাদের সেই 3টেই বেজে গেল, খেতে খেতে উঠতে প্রায় 3:30। তো এখনই চা নিয়ে এলাম। আর আজকে ঠান্ডা একটু কম লাগছে, আগের মতো ওরকম সেই কনকনে ঠান্ডাটা আর লাগছে না, একটু ঠান্ডা কমই লাগছে। তো তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো জানিও। রোজ রোজ তোর ব্লগ সেরকমভাবে শেয়ার করতে পারছি না সময়ের অভাবে, তাও যেটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি।
তো চলো ভিডিও এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো টাটা।